শরীয়তপুর চৌরঙ্গি ৪ নং ওয়ার্ড বাসিন্দা বাদল ব্যাপারীর মেয়ে, ছোট মেয়ে শিওলি। আমি বিবাহ করি। আজকে আমার বাড়ি হয়েছে পশ্চিম বনগ্রাম, ডাসার ইউনিয়ন, উপজেলা কালকিনি উপজেলা, ডিস্ট্রিক্ট মাদারীপুর। আজকে আমি এখানে শ্বশুর বাড়ি 2007-08 থেকে এর মাঝেই আমি এনে শ্বশুর বাড়ি করছি। প্রত্যেকবারে আইসি গেছি এই রাস্তা দিয়া, সেই রাস্তা প্রত্যেকবারে আইসি গেছি এই রাস্তা দিয়া। সেই রাস্তা আমার শাশুড়ি অসুস্থ, আমারে ফোন করছে। আমি আজকে আইসা দেই রাস্তায় ওয়াল দেওয়া। এখন আমার শাশুড়ির সঙ্গ বাইয়া যাইয়া আবার সঙ্গ দিয়া নামিয়া, সঙ্গ দিয়া আবার ওইখানে যাইয়া আমার অসুস্থ শাশুড়িরে দেখার লইয়া সঙ্গ দিয়া যাইয়া সঙ্গতে সঙ্গ দিয়া যাইয়া তারপরে ওয়াল ডেঙ্গিয়া ওই সাইডে যাইয়া এই যে আমার শাশুড়ির দুয়ার। আজকে অসুস্থ লোক দেখতে আইছি পশ্চিম বনগ্রাম থেকে। আজকে আমার সুমন্দি, বড় সুমন্দির নাম আল ইসলাম, ছোট সুমন্দির নাম নজরুল, সিরাজুল, সাব্বির। তার এই হাপন চাস্তো ভাই রাস্তায় ওয়াল দিয়ে দিছে। এখন এই সঙ্গ দিয়া যাইয়া এই ওয়ালে যাইয়া নামিয়া, এই সঙ্গ দিয়া যাইয়া নামিয়া উঠিয়া এখান থেকে ফাল দিয়া যাইয়া এই যে আমার শাশুড়ির দরজা প্রথম, এই দরজা ঢুকলাম প্রথম। দ্বিতীয়ত দরজা এই যে এই আমার অসুস্থ শাশুড়ি, তারে দেখতে আইতে ওয়াল ডেঙ্গে আমার আশা লাগে। এখন আজকে আছে, কালকে নাই। হয়তো আজকে মারা যাইতে পারে বা কিছুদিন বাঁচতে পারে। তার লাশটা ওয়াল ডেঙ্গিয়া ওয়ালের উপর দিয়া কি বাইর করমু, দেশবাসীর কাছে এইটা আমার দাবি যে অসুস্থ মানুষ, বউ হয়ে এই দেশে আইছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স 95 হয়ে গেছে। এখন আমার শ্বশুর মারা গেছে 20 বছর আগে। এখন এই লোক এখান থেকে মৃত্যু থেকে বাইরে এলে তার লাশটা শেষবারের মতো ওয়াল দিয়া বাইরাল লাগবে। রাস্তায় ওয়াল দিয়ে দিছে দরজার সামনে। শরীয়তপুর চৌরঙ্গি ৪ নং ওয়ার্ড বাসিন্দা বাদল ব্যাপারীর মেয়ে, ছোট মেয়ে শিওলি। আমি বিবাহ করছি 2005 সালের থেকে, 2007 থেকে এই যাবৎ আমি আইসি এখানে গেছি। সারা জীবন এই রাস্তা খোলা ছিল, তারা জোর জুলুম করিয়া রাস্তায় ওয়াল দিয়ে দিছে। এখন এই অসুস্থ রোগীরে দেখতে আইতে আমার ওয়াল ডেঙ্গিয়া হেনে আহা লাগে, আবার ওয়াল ডেঙ্গে যাওয়া লাগে। এই পরিস্থিতি শরীয়তপুর চৌরঙ্গি হয়েছে। এখন দেশবাসীর কাছে আমার অনুরোধ যে এইটা তারা দেখুক, বা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, দেশ যারা আইনগতভাবে যারা চালায়, সবার কাছে আমার আকুল আবেদন। এই রাস্তাটা 40-50 বছরের দীর্ঘ রাস্তা। আমার দাদা শ্বশুরের আমল থেকে এখান থেকে নামছে উঠছে। আজকে এই রাস্তার মাঝখানে ওয়াল পড়িয়ে গেছে, ওয়াল দিয়ে দিছে। এখন এই লোক একলা ঘরের ভিতরে, একলা শুধু একটা মহিলা ঘরের ভিতরে আছে। যদি মৃত্যু হয়ে যায় তাহলে লাশটা কোথা দিয়ে বাইর করবে?